আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবীজির সাহাবা ওমর ডাক দিয়ে বলেন, হুজুর কে ইমামতি করবে, একটু ইমামের নামটা বলে দাও। নবী আমার বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর নবী বলেন, আবু বকর আসরের নামাজের ইমামতি করবে। হযরত ওমর বিশ্ব নবীর কাছে হাত দুখানা জোড় করে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। ও নবীজি দেখেছি হযরত আবু বকরের দিলটা খুবই নরম। ওগো নবী আমার, আবু বকর যদি ইমাম হয়ে দাঁড়িয়ে যায় সিজদায় গিয়ে হয়তো বেহুশ হয়ে যেতে পারে। অন্যান্য সাহাবা রাসূলের বাপজি আপন জামাই হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তি করে বলেন, হুজুর আপনি দয়া করে আবু বকরকে হুকুম না দিয়ে আপনি হযরত ওমরকে অনুমতি দেন। বিশ্বনবী বলে, না আলী, আজকে আসর নামাজের ইমামতি হযরতে আবু বকরই করবেন। এভাবে রাসূল তিনবার বললেন। আবু বকর নামাজ পড়ালেন। আমার বিশ্বনবী রহমতের নবী দরুদ নবী আমার কিতাবে লিখেছে, এক না দুই না, বিশ্বনবী ঠিক ইন্তেকাল করার 3 দিন আগে নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম সকলে রাসূলকে গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। আমার দরুদি নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী আর ওমর দুজনেই তোমরা দাঁড়িয়ে যাও। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন। রাসূলের বাম পাশে বসা ছিলেন। দাঁড়িয়ে নবীজির হাতখানা ধরে বলছেন, ফেদা কাবি অম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক। বলুন, এই যে আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে, আপনি কেন আমাকে দাঁড়াতে বলেন একটু বলুন। আমার বিশ্বনবী বলেন, ওমর আমি মনে হয় পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে ওমর, আমার শরীরে যে জামাটা আজকে দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, আল্লাহ রাসূল যে জামাটা বাপজি ব্যবহার করতে, আমরা অনেকে এখানে ওলামায়ে কেরাম আছি জানি, অনেকে জেনারেল শিক্ষিত ভাই হাদিস হয়তো যারা পড়াশোনা করেন তারাও জানে, নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ সেই জামাটা ছিল গোল জামা, ফাড়া নয়, গোল জামা। ওটাকে বাপজি জুব্বা বলা হয়। কিন্তু বর্তমান এক শ্রেণীর বাপজি আলেম, আমি নাম করব না, আপনাদের এলাকাতেও বাপজি আসে, তারা বেশিরভাগ পাথর সাপড়ি যাওয়ার বাপজি তারা সমর্থ করে। তারাও বলে যে আমরা জুব্বা পরি, রাসূলুল্লাহ জুব্বা পরতো। কিন্তু তাদের জুব্বাগুলো দেখে একটু আলাদা মনে হয়, গোল, কিন্তু বাপজি দেখা যাবে লাভ ছাপানো থাকে, হয় পিঠে না হলে বাপজি হাতে। তা আল্লাহ রাসূল বাপজি ওই লাভ ছাপানো জুব্বা ব্যবহার করতেন না, কিন্তু জুব্বা গোল জামা ব্যবহার করতেন। হ্যাঁ, তাই বলে কি ফাড়া জামা কাটা জামা জায়েজ নাই? নবী কাটা জামাও মাঝে মাঝে পরতেন, কিন্তু বেশিরভাগ রাসূলুল্লাহ গোল জামা ব্যবহার করতেন। তো নবী বলেন, ওমর আমি ইন্তেকাল করার পরে আজকে যে জুব্বাটা জামাটা আমার দেখতে পাচ্ছ শরীরে, এই জুব্বাটা আমার ইন্তেকাল করার পর তোমার কাছে আমানত স্বরূপ রাখবা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাট আনন্দিত যে আমার বিশ্ব নবীজির জুব্বা আমি পেয়েছি। সাহাবারা রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত তারা নিজ চোখে দেখেছিলেন। হাদিসে এসেছে নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরখানা বরকতময় ছিল। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবারা বলেন, আমরা রাসূলুল্লাহকে দেখতাম নবীজি শরীর থেকে ঘাম বের হতো, তো মুখ তার দানা ঝরতো তাই মনে হতো। সাহাবারা অনেক সময় শিশিতে আপনার ভরে রাখতো ঘামকে, আতরের মতো বাপজি ব্যবহার করত। আল্লাহ রাসূলের এত বরকত গোটা শরীরখানা। সাহাবারা বলছেন এক যুদ্ধের ময়দানে গিয়েছে, আমাদের চামড়ার মুশকে পানি নেই। নবীকে বললাম, হুজুর ওই মরুভূমির ময়দানে কোথাও পানি পেলাম না। বিশ্বনবী বলেন, পানি পেলে না? বলে না। বলে তোমাদের কষ্ট হচ্ছে বুঝি? বলে হুজুর আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা চরম পিপাসিত অবস্থায় আছি। আল্লাহ রাসূল এইভাবে হাতখানা এভাবে সাট করলেন।
সাট করে বলেন, সাহাবারা এসো, আমি তোমাদের রসুল, আমার এই হাতের ভিতর থেকে পানি বেরোবে, সে পানি তোমরা নিয়ে পান করবা। আল্লাহ রসুল এইভাবে চামড়ার মুশুকের উপর হাত দিলে সাহাবারা বলছেন, খোদার কসম করে বলে আমরা দেখলাম নবীজির দুই আঙ্গুলের ফাঁক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। ওনারা বলেন যে আমরা ওই পানি ব্যবহার করলাম, এত বরকতময়, এত সুস্বাদু পানি, এর পূর্বে আমরা ওই ধরনের অত সুন্দর পানি আর পান করি নাই। বলুন আলহামদুলিল্লাহ। তো নবী আবার পুরা বরকতময় সেই নবীর জুব্বা হযরত ওমর, তিনাকে রাসূলুল্লাহ বলেন, এই জুব্বাটা তুমি আমার কাছে রাখবা। আমরা আরো জীবনী পড়েছি রাসূলুল্লাহর বাপজি অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনে আপনারা অনেকে শুনেছেন, যার ব্যাপারে বলা হয়েছে বিশ্ব মহান রব্বুল আলামিন এই খাদিজাতুল কুবরাকে আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মারফতে সালাম পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যেই মেয়েটাকে বাপজি স্বয়ং আল্লাহ সালাম পাঠায়, সেই মেয়েটা জাহান্নামে যেতে পারে? কথা বলে। এবং নবী আমার দুনিয়ার বুকে 10 জন বাপজি আপনার নারী আর পুরুষকে মিলে রাসূল জিন্দা অবস্থায় 10 জন নারী আর পুরুষের নাম রাসূলুল্লাহ জান্নাতের খুশখবরি শুনিয়ে দিয়েছিলেন। তার মধ্যে খাদিজাতুল কুবরা উনি একজন। কিতাবে লিখেছে খাদিজাতুল কুবরা সামান্য এক টুকরা ছিটের জন্য বাপজি রাসূলুল্লাহর কাছে কেঁদেছিলেন। ওনার জীবনীতে এসেছে নবী আমার রজব মাসে বাপজি মেরাজ থেকে ফিরে আসার পরে, যেমন আপনাদের মসজিদ রাসূলুল্লাহর মক্কার মসজিদে হিজরত করার আগেই রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। কে বলেছেন 49 বছর বয়স নবীজি, কে বলেছেন না 51 বছর বয়সে নবী আমার ওই মেরাজে গিয়েছিলেন। আমরা জানি 53 বছর রাসূলুল্লাহ মক্কাতে ছিলেন, আর বাকি 10 বছর আপনার বলা হয়েছে 53 থেকে নিয়ে 63 পর্যন্ত এই 10 বছর রাসূলুল্লাহ মদিনাতে ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বাপজি ওনার বয়স অনুযায়ী বুঝতে পারা যাচ্ছে মেরাজের ঘটনা মদিনাতে নয়, মক্কাতে থাকতেই ঘটেছিল। তো নবী আমার মেরাজ থেকে ফিরে এসে সাহাবাদের সামনে সকালবেলা বয়ান করেছিলেন। সাহাবাদের কাছ থেকে আলোচনা করে রাসূলুল্লাহ সুজা তার বিবি অর্ধাঙ্গিনী খাদিজাতুল কুবরার কাছে গেলেন। যে খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা শোনো। খাদিজা ছুটে আসেন, বলে হুজুর বলুন। বলে আমি গত রাত্রিতে আমি আরশে আজিমে গিয়েছিলাম আল্লাহর সাথে দেখা করতে। আমি ওখানে যাওয়ার পর আমি জান্নাত জাহান্নাম সব দেখে এসেছি। ওগো খাদিজাতুল কুবরা, আমি জাহান্নামে গিয়ে দেখলাম পুরুষের তুলনামূলক বেশি নারীরা জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা অনেক আযাবে গ্রেফতার হয়ে আছে। হে আমার খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে হয়তো কবরে আমার কোনো আযাব হবে না। রাসূলুল্লাহ তার বিবি খাদিজাকে কথা বলছে, ওগো খাদিজা তুমি সাবধান হয়ে যেও, কবর খুব কঠিন ভয়ঙ্কর জায়গা। কবর যে পাশ করতে পারবে সে সব জায়গায় পাশ করে যাবে, আর কবর যে পাশ করতে পারবে না সে সব জায়গায় ফেল হয়ে যাবে। আমার বিশ্বনবী শুধু এতটুকু কথা খাদিজাকে বললেন। নবী আমার ওখান থেকে বলে আবার মসজিদে গিয়েছে। আর ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাপজি বেরিয়ে উঠোনের উপর বসে, খাদিজা হঠাৎ করে বাপজি চুপচাপ বসে থেকে কিছুক্ষণ পর তিনি হাউমা করে চিৎকার করে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরে ছিলেন। রাসূলুল্লাহর বিবি খাদিজাতুল কুবরা কান্নার আওয়াজ ফাতেমাতুজ জোহরা শুনতে পেয়ে ঘর থেকে বাপজি সুজা বেরিয়ে এসে মার কাছে ছুটে আসলেন। দেখলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে বাবা একেবারে ওঠনে বাপজি মাটিতে লুটে পড়ল। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির বাপজি আপনার কলিজার টুকরা বিটে ছুটে এসে বলে, মা
তোমার কি হলো? তুমি কাঁদতে কাঁদতে কেন মাটিতে লুটে পড়লে বলো? আল্লাহর নবীর বিটি বলেন, আমি কয়েকবার মা বলে ডাকলাম, দেখলাম আমার মার গলার আওয়াজটা বাপজি নিস্তব্ধ হয়ে গেল, একেবারে বন্ধ হয়ে গেল, আর কোনো সারা শব্দ নাই। আল্লাহর নবীর বিটি বলেন, আমি মার মুখের দিকে তাকে দেখলাম, মুখ দিয়ে বাপজি আপনার ফেফড়া উঠতে লাগলো, একেবারে যায় যা অবস্থায় মনে হয় আমার মা আর পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। আল্লাহর নবীজির দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা সোজা মার কাছ থেকে বাপজি দৌড়ে মসজিদে চলে গেলেন। ফাতেমা জানতেন কলমার দাঁত না দিতে গেলে আমার আব্বা অযথা কোনো বাজার বাপজি বসে আড্ডা ঠকতেন না, মসজিদে বাপজি বেশি বেশি করে সময় কাটাতেন। আল্লাহ রসুলের বিটি সুজাত মসজিদে আসার পর আল্লাহর নবীর বিটি বাপজি মসজিদে বাপজি দরজায় পা দিয়েও উনি সালাম দিলেন এবং মসজিদের দরজায় ঢোকার যে আমরা অনেকে দোয়া জানি, আল্লাহুম্মা ফতাহনি আবওয়াবা রহমাতিকা বলে বাপজি ডান পাটা নিয়ে প্রবেশ করে বাবা মসজিদের দরজা থেকে নিজের আব্বাকে ডেকে বলেন, ওগো আব্বা তাড়াতাড়ি আপনি নামাজটা সমাপ্ত করান। আল্লাহর নবীজির বাপজি কানে ফাতেমা জোহরার কান্নার আওয়াজ চলে গিয়েছে। আল্লাহর দরদি নবী আমার তাড়াতাড়ি বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। আমার বিশ্ব নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে কি ব্যাপার, তুমি আমাকে ডাকলে কেন? বলো। বলে, আব্বা আমার মনে হয় এখন আর মা বেঁচে নাই, আপনি তাড়াতাড়ি চলুন। আমি মাকে দেখলাম আগিনাতে কান্না করতে করতে, উঠোনে কান্না করতে করতে মা বেহুশে মাটিতে পড়ে গিয়েছে গো আব্বা। আমি কয়েকবার মা মা করে ডাকলাম, মা আমার ডাকে শোনা দেয় না। আল্লাহর নবী দরদি নবী আমার সোজা দৌড়ে চলে গেলেন। যাওয়ার পর বিশ্ব নবীজি ঠান্ডা পানি নিয়ে এসে বরকতের হাত দিয়ে খাদিজার চেহারাতে ছিটা মারলেন। খাদিজার ঘুমটা নয় বাপজি, জ্ঞান থেকে যখন আপনার জ্ঞান ফিরল, যখন আপনার হোশ ফিরল খাদিজার, আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার কি হয়েছে, তুমি তাড়াতাড়ি বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, ওগো প্রাণের স্বামী আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছে বলো। হযরত খাদিজা বিশ্ব নবীর হাত দুখানা জড়ে ধরে আল্লাহর নবীর কাছে বাপজি আরো হাওমা করে কেঁদে উঠলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না, আমি পয়গম্বর রাসূল চলে এসেছে। বলো বলো খাদিজা তোমার কি হয়েছে, কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছিলে বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, নবী ওই কবরে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, খাদিজা কেন তুমি চিন্তা করেছিলে, তাড়াতাড়ি বলো। খাদিজা ডাক দিয়ে বলো, হুজুর আমার আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায় কি করবেন আপনি বলেন। আমার বিশ্ব নবী বলেন, ওরে খাদিজা শুনে নাও, আমার আগে যে তোমার ইন্তেকাল হবে এটা আমি জানি না, আমি বলতে পারবো না। ওরে খাদিজা তোমার আগে আমারও ইন্তেকাল হয়ে যেতে পারে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলো, হুজুর যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন বলেন। আল্লাহর নবীজি বলেন, খাদিজা অন্য অন্য মেয়েদেরকে যেভাবে দাফন করা হয় খাদিজা ওইভাবে তোমাকেও দাফন করে দেব। আল্লাহ রসুলের বিবি ডাক দিয়ে খাদিজা বলে, রসুল আপনার জীবদ্দশায় আমার কিছু হয়ে গেলে আপনি ছুটে এসে আমার পাশে দাঁড়াল। ওগো আল্লাহর নবী যে আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি যে আমাকে দাফন করবেন বলে। হ্যাঁ নবী গো কবরের আপনার মুখ থেকে শুনেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে খাদিজা বলো, হুজুর আপনি বলেছেন মানুষকে কবরে দাফন করার উপর এক প্রথম নাম্বার যে একজন ফেরেশতা আসবে তার নাম হাদিসে পাওয়া যায় হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা মাইয়াতের কাছে এসে বলবে, বান্দা যদি মেয়ে ছেলে হয় তাহলে বলবে, ওগো বান্দে তাড়াতাড়ি তোমার
ভালো মন্দ যা করেছে জীবনে সব তুমি লিখাও, তোমার আমল নামাখানা লিখো। খাদিজা কানতে কানতে বলল, হুজুর আপনার মুখে শুনেছি ওই ফেরেশতা যখন মাইয়াতকে বলবে, মাইয়াত ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর ফেরেশতা শুনে নাও, আমি লিখতে পারবো না, আমার কাছে কলম নাই, আমার কাছে কাগজ নাই। বিশ্বনবী বলেন, ওগো খাদিজা আমি বলেছি সেইগুলো তোমার মনে আছে? বলে হ্যাঁ। খাদিজা বলল, হুজুর ওই রহমান ফেরেশতা বলবে, ভাই তোমার যে হাতে 5টা আঙ্গুল রয়েছে, বলে হ্যাঁ, এই আঙ্গুলগুলো কলমে পরিণত হয়ে যাবে। এই বান্দা তোমার সামনেকার কবরের মাটিটাও কাগজে পরিণত হয়ে যাবে, তুমি শুধু একটু ইশারা করো, কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালো মতো জীবনের সব বাবজি গুলো লেখা হয়ে যাবে। রহমান ফেরেশতা ছোট্ট একটা কাঠ আকারে গলায় ঝুলে দিয়াও চলে যাবে। খাদিজা ডাক দিয়ে বলো, হুজুর তারপরে শুনেছি মানুষ মাটি দিয়ে আড়াই দাও, কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 40 ধাপ মাটি দিয়ে মানুষ যখন কবর থেকে বাড়ি দিকে রওনা নিয়ে নেয়, ওই সময় নবী বলেছেন দুটো ফেরেশতা আসবে। একজন ফেরেশতার নাম হযরতে মুনকার আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম নাকির আলাইহিস সালাম। এরা দুজনে আসার পর 3টা প্রশ্ন করবে, ওগো আল্লাহর নবী আপনার বিবি খাদিজার কাছে যদি ওই 3টা প্রশ্ন করা হয়, ফেরেশতা এসে যদি প্রশ্ন করে, আপনার বিবি খাদিজা যদি উত্তর দিতে না পারে, নবী ওই ফেরেশতারা চিনতে পারবে না আমি বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা। ও নবী ওরা চিনতে না পারলে জাহান্নামের দরজা খুলে দিয়ে চলে যাবে। নবী গো জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, তাই কবরের দিকে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। বিশ্ব নবী বলেন, খাদিজা আমি দেখেছি তুমি যে আমাকে ভালোবাসো, খোদার কসম করে বলি কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না, বলুন সুবহানাল্লাহ। খাদিজা কান্না বন্ধ করো, কিন্তু খাদিজা কান্না বন্ধ করে নাই। লাস্টে খাদিজা কয়েকটা শর্ত লাগিয়েছিল রাসূলুল্লাহকে, তার মধ্যে থেকে 1 নম্বর শর্ত বলেছিল, হুজুর আমার ইন্তেকাল করার পর আপনি গোসল দেওয়ার পর কাফন পরাবে। বলে হ্যাঁ। বলে নবী কাফন পরানোর পরে রাসূল আপনার ব্যবহার করা পাঞ্জাবির এক টুকরা ছিট কিংবা যেই চাদরটা আপনি ব্যবহার করেন সেই চাদরের এক টুকরা চাদর ছিট কেটে আপনি আমার কাফনের ভিতর ভরে দেবেন। ভাইরা আমার, বাবা জীবনেরা আমার বলার উদ্দেশ্যে, হযরতে খাদিজার সামনে এক টুকরা চেয়েছিলেন, আর আমার বিশ্ব নবীজি বাপজি ডাক দিয়ে হযরতে ওমরকে বলছেন, ওমর আমার এই গোটা শরীরের পাঞ্জাবিটা তোমার কাছে রাখবা। হযরত ওমর সাহাবাদের সামনে হাসছে যে রাসূলুল্লাহর জুব্বা আমি পেয়েছি। আমার বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলেন, ওমর জুব্বাটা তোমার কাছে আমি রাখতে বললাম, কিন্তু এই জুব্বাটা ওমর তুমি ব্যবহার করতে পারবা না। বলে হুজুর কি করব? বলে আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর বান্দা আসবে, সে আমার কবর জিয়ারত করে কাঁদবে, সেই ব্যক্তির নাম হবে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি। ওই ব্যক্তির খোঁজ পেলে আমার জুব্বাটা তোমার কাছে যে আমানত স্বরূপ থাকবে, এই জুব্বাটা ওয়াইস করুনিকে বলবা সে যেন ব্যবহার করে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওমর ওয়াইস করুনির কাছে একটু দোয়া নেবা। আমরা জানি ওয়াইস করুনি আর উমর ফারুক বাপজি এক নয়। ওয়াইস করুনি উনি একজন আল্লাহর ওলি ছিলেন, রাসূলুল্লাহকে চামড়ার চোখে বাস্তবে তিনি দেখেন নাই, কিন্তু ওনার জীবনীতে এসেছে নবীজির জীবদ্দশায় ওয়াইস করুনি বেঁচে ছিলেন। তাহলে ওয়াইস করুনি বাপজি রাসূলুল্লাহর সাহাবার উমরের কাছ থেকে জুব্বা পাচ্ছে কেন? উলামায়ে কেরাম লিখেছেন ওয়াইস করুনি তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ তার মাকাম মর্যাদায় এত উঁচু করে দিয়েছে যে রাসূলুল্লাহর জুব্বার ইশারা পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এত বাপ মাকে খিদমত করেছিলেন, আজ তো খিদমত করাতে আস্তে আস্তে বাপজি সন্তানের পক্ষে বাপের জন্য একেবারে হারামের কাছাকাছি হয়ে যাচ্ছে। অনেক যারা টাকা পয়সাওয়ালা লোক তারা তো বাপ মার খিদমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, টাকা হয়ে গেলি বলছে আর গ্রামে থাকলে ছেলে মেয়ে মানুষ করা যাবে না।
বলে শহরে চলে যাচ্ছে বাজারে। আর বাজারে যখন